নমস্কার বন্ধুরা। তো আইফোন 14 এর পর এবার তো আইফোন 15 আসতে চলেছে, কিন্তু আইফোন 15 এর মধ্যে এবার বলা হচ্ছে যে টোটাল 4টে ভেরিয়েন্ট আসবে। আর 4টের মধ্যে লাস্টের যে ভেরিয়েন্ট সেটা স্যামসাং এর মধ্যে, যেমন স্যামসাং এর আছে গ্যালাক্সি S23 আলট্রা, তো এবার একটা হবে আইফোন 15 আলট্রা বলে একটা এডিশন। আর এই আলট্রা বলে ভেরিয়েন্টে আপনি কি কি ডিজাইন চেঞ্জ পাবেন, কি কি বাকি চেঞ্জেস হবে, এরকম প্রচুর ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো আমি সব ইনফরমেশনগুলোর মধ্যে 5টা সবচেয়ে ইম্পর্টেন্ট চেঞ্জ সম্বন্ধে আমি আপনাদের বলবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তো গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবে ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আগে যে কটা স্মার্টফোন ছিল, মানে আইফোন 13, 14 এগুলো যে ছিল, তার যে ফোনের সাইডের ধারটা একটু বেশি কোনা টাইপের ছিল। মানে ধরে নিন আপনি যদি ফোন বেশিক্ষণ গেম খেলেন বা একটু মুভি দেখার জন্য বেশিক্ষণ ব্যবহার করেন, তাহলে অবশ্যইভাবে হাতের মধ্যে একটু ব্যথা হতো। কিন্তু এবারে আপনি টোটালি রাউন্ডেড টাইপের শেপ আপনি দেখতে পাবেন সাইডে, মানে এই দিক থেকে একটা মেজর ইম্প্রুভমেন্ট। আর একটা জিনিস, এই পিকচার আপনি দেখতে পাচ্ছেন এর যে মেটেরিয়ালটা সেটা একটা ব্রাস্ট মেটাল টাইপের ডিজাইন। আর এটা আপনাদের বলে দিই, যদি আপনি না জানেন, ব্রাস্ট মেটাল শুধুমাত্র একটাই মেটেরিয়ালে হয়, সেটা হলো টাইটেনিয়াম। তো লিক্স অনুযায়ী এবারে আইফোনের চারদিকের বা টোটাল বডিটা আপনি দেখতে পাবেন টোটালি টাইটেনিয়াম বডি। দ্বিতীয়, একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি হয়, সবচেয়ে বেশি স্ক্রিন টু বডি রেশিও। তো আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন আইফোন 14 এর সঙ্গে আমরা যদি তুলনা করি, তাহলে এই নতুন আইফোন 15 আলট্রার যে বেজেলটা সেটা এক্স্যাক্টলি অর্ধেক হবে। আর এটাকে যে আমরা যদি এই মুহূর্তে সবচেয়ে বেশি স্ক্রিন টু বডি রেশিও ওয়ালা স্মার্টফোন যেটা হলো গ্যালাক্সি S23, আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, তাহলে ওটার চেয়েও একটু পাতলা। তাহলে আমরা বলতে পারি যে যখন আইফোন 15 সিরিজ লঞ্চ হবে, মার্কেটের সবচেয়ে বেশি স্ক্রিন টু বডি রেশিও আমরা আইফোন 15 দেখতে পাবো। নেক্সট হলো USB টাইপ সি। এটা তো আপনি নিশ্চয়ই জানবেন যে সারা পৃথিবীতে মানে আইফোনের মধ্যে যে USB টাইপ সি বা একটা কমন ইউজার ইন্টারফেস হবে বা একটা কমন প্লাগ হবে বা একটা চার্জার হবে, এটা নিয়ে একটা প্রবলেম চলছে। তো এবার বলেছি এবারের আইফোনের 4টে মডেলের মধ্যে যে প্রথম দুটো মডেল যাতে আপনি পাবেন USB টাইপ সি, কিন্তু সেই USB টাইপ সিটা হবে সম্ভবত ভার্সন 3.2, যাতে আপনি জিবিপিএস স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু লাস্টের দুটো ভেরিয়েন্টে থাকবে নর্মাল USB টাইপ সি, যাতে আপনি ম্যাক্সিমাম কয়েক এমবিপিএস স্পিডে আপনি ডেটা ট্রান্সফার করতে পারবেন। নেক্সট আমরা আলোচনা করবো হ্যাপটিক ফিডব্যাক সম্বন্ধে। তো যারা যারা আইফোন স্পেশালি ব্যবহার করে এর খুব ভালো হ্যাপটিক ফিডব্যাকের জন্য অথবা গেমিং এক্সপিরিয়েন্স আরো বেটার করার জন্য ব্যবহার করতে চায়, তাদের জন্য হলো এবারে এই স্মার্টফোনে টোটাল 3 দিকে আপনি হ্যাপটিক ফিডব্যাক দেখতে পাবেন। আর সেটা হলো বাঁ দিক, ডান দিক, নিচে 3 দিকে স্পেশাল হ্যাপটিক মোটর থাকবে, যেটা স্মার্টফোনের যে এক্সপিরিয়েন্স সেটা আরো বেশি ইনক্রিজ করবে। আর লাস্টের ইমপ্রুভমেন্টটা হলো এবারে যে ক্যামেরার বাম্প সেটা লাস্ট বারের থেকে অনেক বেশি হবে। ক্যামেরা বাম্পের মানে হলো ফোনের পেছন থেকে যে ফ্ল্যাট সারফেস সেটা থেকে ক্যামেরার এরিয়াটা যত বেশি উঁচু হবে তাকে আমরা বলি ক্যামেরা বাম্প। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আইফোন 12, 13, 14 ধীরে ধীরে যে ক্যামেরার বাম্পটা সেটা বেশি হতেই থেকেছে, কিন্তু এবারে যে 15টা আসতে চলেছে ওটার ক্যামেরা বাম্পটা আগের বারের চেয়েও আরো বেশি। আপনি যদি এটা চওড়া অঞ্চলটা ওই ফোনটার টোটাল চওড়া দিকের সঙ্গে দেখেন, তাহলে ফোনের অর্ধেক সাইজই হবে এই ফোনটার বাম্প। অবশ্যই এটারও বলা হচ্ছে এটা কারণ আছে, কারণ এবারে যে ক্যামেরা সেন্সার সেটা সোনির তরফ থেকে স্পেশাল ক্যামেরা সেন্সার হবে, আর যেটা নর্মাল ক্যামেরার চেয়ে একটু বেশি লাইট ক্যাপচার করবে, তার মানে পিকচার কোয়ালিটি আরো বেটার হবে। আর যখনই এই ধরনের কোনো স্পেশাল সেন্সার ব্যবহার করা হয় তখন ক্যামেরা বাম্প অবভিয়াসলি একটু দেখা যায়। আর এটাও বলেছে যে এবারে আপনি সর্বপ্রথম পেরিস্কোপ লেন্সও দেখতে পাবেন। তো এই যে আইফোন 15 আলট্রা যে আসতে চলেছে তার মধ্যে আপনি 5টা ইম্পর্টেন্ট আপডেট আপনি দেখতে পাবেন। এবার দেখুন, এটা ছাড়াও বাকি জিনিস যেমন হলো রিফ্রেশ রেটটা হয়তো একটু এদিক ওদিক হবে, বা নতুন প্রসেসর হবে, নতুন অপারেটিং সিস্টেম হবে, এগুলো তো থাকে, এগুলো নর্মাল ব্যাপার। কিন্তু এই ভিডিওতে আমি যে আপনাকে 5টা ইমপ্রুভমেন্ট সম্বন্ধে বললাম, এগুলো ওই নর্মাল ইমপ্রুভমেন্ট ছাড়াও সাইডের ইমপ্রুভমেন্ট। তো এবার আপনি যে কমসে কম অবশ্যই জানাবেন যে এই যে আমি আপনাকে যে ইমপ্রুভমেন্টগুলো বললাম এগুলো আপনার কেমন লাগলো, আর আপনি কি আইফোন 15 স্মার্টফোনটা নিতে চান কি নিতে চান না, এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।